নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। বাগবাজারের মাটি সোনার চেয়েও খাঁটি। সেই বাগবাজারে বোসপাড়া লেনের একেবারে সম্মুখে ঘোষ পরিবার, যে ঘোষ পরিবারে এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি। আজকের এই শুভ দিন, অর্থাৎ আজকে হচ্ছে রাখি বন্ধন উৎসব। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনকে রোখার জন্য শান্তিনিকেতনে রাখি উৎসব করেছিলেন। আর সেই রাখি উৎসবকে কেন্দ্র করে আজকে এই ঘোষ পরিবার বাগবাজারের মাটিতে দাঁড়িয়ে তাদের পরিবারের পক্ষ থেকে তারা আজকে দুস্থ মানুষদের হাতে, বাচ্চাদের হাতে, স্কুল পড়ুয়াদের স্কুল ব্যাগ, মিষ্টান্ন, হাতে রাখি পরাবেন এবং আরও বেশ কিছু অনুষ্ঠানের সামিল হব আমরা। সেই ঘোষ পরিবারের সব দিদি ভাইরা রয়েছেন। এই এক দিদি, এই এক দিদি, এই এক দিদি, তাদের জননী যিনি তিনি রয়েছেন ওই চেয়ারে বসে। তাদের একমাত্র পুত্র তপনবাবু, তপন ঘোষ, তার মুখ থেকে সরাসরি শুনে নেব ছোট করে আজকের এই অনুষ্ঠানটা কত বছর ধরে করে আসছেন এবং কত মানুষের জন্য কি করছেন। আজকে ডিটেলসটা আমরা জানবো একটু জোরে। নমস্কার। নমস্কার। আমরা রাখি বন্ধন বছর 5 ধরে করি, কিন্তু শুধুমাত্র রাখি বন্ধনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। পল্লীর মানুষদের আমরা রাখি পরাই, মিষ্টান্ন দিতাম। কিন্তু এবছর জুলাই মাসে আমাদের একটা অনুষ্ঠান ছিল, ছোট ছোট শিশুদের, প্রান্তিক শিশুদের স্কুল ব্যাগ তুলে দেওয়া। কিন্তু যে কোনো কারণেই হোক জুলাই মাসে এটা হয়ে ওঠেনি। আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে রাখি বন্ধনের দিন একসাথেই আমরা অনুষ্ঠানটা করব। তা আজ এই মহান দিনে আমাদের রাখি বন্ধন অত্যন্ত পুরনো, সঞ্চালক বলেই দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রচলন করেননি, কিন্তু এর জনপ্রিয়তা আছে। আমরা যদি পুরাণ থেকে ঘেটে আসি, শিশুপাল বধের সময় কৃষ্ণ যখন শিশুপাল বধ করেছিল, কৃষ্ণের গায়ের আঁচড়ে দ্রৌপদী তখন তার ওড়নাটি বেঁধে দিয়েছিল। শোনা যায় সেই থেকে নাকি ভাই বোনের যে মিলন সেই সময় থেকে ঘটে গেছে। অর্থাৎ নানান পুরাণ কাহিনীর মধ্যে রাখি বন্ধন আছে। রবীন্দ্রনাথ উনি বলেইছেন, রবীন্দ্রনাথ যে রাখি বন্ধন করেছেন সেটা অক্টোবর মাসে বঙ্গভঙ্গের বিরুদ্ধে 2004 সালে। কিন্তু সেইটাকে স্মরণ করে এই রাখি বন্ধন জিনিসটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমরাও তাই অনুষ্ঠানের ব্যাপকতা আনতে জুলাই মাসে যে অনুষ্ঠানটা করার কথা ছিল সেই অনুষ্ঠানটাকে পিছিয়ে দিয়ে রাখি বন্ধনের সঙ্গে মিশিয়ে দিয়ে একটা বৃহত্তর আনন্দের পরীক্ষা তৈরি করার চেষ্টা করেছি ঘোষ পরিবারের পক্ষ থেকে। আজকে কতজনের কি একটু বলুন, কতজনকে? আমরা 50 জন ICDS অর্থাৎ অঙ্গনওয়াড়ি শিশু যারা 3 থেকে 6 বছর, তাদের আমরা ব্যাগ তুলে দেবো। 50 জন শিশুকে স্কুল ব্যাগ। আর পল্লীবাসী যারা আছে প্রতি বছরের ন্যায় যেমন রাখি বন্ধন হয়, তাদের রাখি পরাবো, মিষ্টান্ন তুলে দেবো। আপনাদের পরিবারের, আপনার জননীর আপনারা ভাই বোন একটু বলুন? আমরা 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই, সবাই তারা এই কাজেতে উৎসাহী হয়ে যোগদান করেছে। উৎসাহী শুধু নয়, তাদের নিজ নিজ কন্ট্রিবিউশন যাকে বলে, প্রাপ্য পদেও প্রত্যেকে সমানভাবেই দিয়ে থাকে। এই যে প্রত্যেকের প্রচেষ্টা, এই যে কোনো একটা করতে গেলে একটা মূলধন খরচা লাগে, এটা কি টোটালি আপনাদের ঘোষ পরিবারের পক্ষ থেকে? ঘোষ পরিবারের পক্ষ থেকে একটা পয়সা আমরা বাইরে থেকে নিই না। আমরা সংসারে ভাই বোন মিলে, সবাই মিলে আমাদের হাত খরচা থেকে এইটা প্রতি অনুষ্ঠানই আমরা সারা বছরের অ্যাক্টিভিটিস আপনাদের কি একটা আছে শুনেছিলাম, সেটা এইভাবেই চলে। এরপরে আমাদের পুজোর আগে সম্ভবত মহালয়ার দিনে আমরা
প্রান্তিক মায়েদের আমরা শাড়ি এবং প্রান্তিক শিশুদের আমরা জামা কাপড় তুলে দেবো। শীতকালে আমাদের আছে শীতবস্ত্র প্রদান। আর এই তো রাখির দিন হয়, এছাড়া তো অন্যান্য অনুষ্ঠান হয়, আমাদের স্বাস্থ্য শিবির হয় এপ্রিল মাস। এইভাবে চলেই হয় আমাদের দোল উৎসব পালন করা হয়, হোলি পালন করা হয়, আবির উৎসব পালন করা হয়। ধন্যবাদ। এইবারে ঘোষ পরিবারের সদস্যা শুধু নয়, একেবারে তপনবাবুর আপন বোন, তার কথাও কিছু শুনে নিন। আপনার নামটাকে বলবেন? আমার নাম শুভা ঘোষ। শুভাদি, হ্যাঁ। আপনি জানতে পেরেছি যে আপনি একটা কর্মক্ষেত্রে রেলওয়ে স্টেশনে অ্যানাউন্সার, আমি ইস্টার্ন রেলওয়ে। ইস্টার্ন রেলওয়ে। হ্যাঁ। আচ্ছা, আপনি হিসেব মতন আপনার একটু দৃষ্টির ব্যাপারে আপনি একটু কষ্ট পান, তা সত্ত্বেও আপনি মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েন। এর ব্যাখ্যাটা বলুন, কি করতে চান? না, আমি পরিবারের মধ্য থেকে মানে আমি দৃষ্টিহীন হলেও পরিবারের থেকে পরিবারের সবার মতোই মানে কি বলবো, সবাই যেমন মানে এই লড়াই উৎসবগুলো, করছে। হ্যাঁ লড়াই করে, আমিও তেমনই পরিবারের থেকে এই উৎসবগুলোতে একসঙ্গে মিলিত হই এবং মানে সবাই মিলে যা করছে আমিও সেইভাবেই এই অনুষ্ঠানটাকে সাজিয়েছি এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমিও সমানভাবেই একটা আনন্দ পান। হ্যাঁ, আমি নিজেও আনন্দ পাই, অপরকেও আনন্দ দিতে চেষ্টা করি। ধন্যবাদ। দেখা যাচ্ছে তপনবাবু যিনি একটু আগে কথা বললেন, তারই আপনি দিদি। কোন দিদি? বড়দি। আমি দিদি। আপনি দিদি? আচ্ছা, ওরা বোন। বলুন, আপনার এই অনুষ্ঠানটা আনন্দ কিরম পান? আমার খুবই আনন্দ হচ্ছে। আমরা চাই এইভাবে যাতে যতদিন হয় হোক না, কি আছে, সবাইকে মিলেমিশে থাকতেই চাই। ধন্যবাদ। পরিবারের আরেক সদস্যা অর্থাৎ তপনবাবুর আরেক বোন নিপিকা ঘোষ, না, নিপা ঘোষ। নিপা ঘোষ, তার কথাও শুনেনি। এই হচ্ছে আসল মানে উদ্যোগ, মানে যাকে বলে যুদ্ধকালীন তৎপরতা, যাকে বলে ফাইটার প্লেন। মিলে হাতে হাত মিলে কাজ করি। বলুন, পরিবার আপনাদের কত বছর হয়ে আসছে এটা দাদা বলেছেন, আপনারা কি আনন্দ, কিভাবে এটা চেষ্টা করেন যে আমরা আনন্দ পাবো ছোটো ছোটো ছেলেমেয়েদের, একটু বলে যান। করোনার পর থেকে আমাদের জন্মদিনগুলোকে এক এক রকমভাবে সাজিয়ে তুলেছি। এই রাখি বন্ধন উৎসবটা আমার আমার বড়দির জুন মাসে আর আমার জুলাই মাসে জন্মদিন হয়ে গেছে। সেই রাখি বন্ধন উৎসবটাকে রাখি বন্ধনের মাধ্যমে বাচ্চাদের এই যে ব্যাগ দেওয়া হাতে তুলে দিচ্ছি, এইটাই হলো আমাদের। আমরা পরপর অনুষ্ঠানগুলোকে, এই রাখিগুলো তো আপনাদের কেনা নয়, নিজেদের হাতে তৈরি? হ্যাঁ, আমি হাতে তৈরি করেছি এবং ইন্ডিয়ান ফ্ল্যাগ, মানে যাকে বলে ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারে। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। যদিও এই দিদিভাই অর্থাৎ ঘোষ পরিবারের যে দিদিভাই, বুঝতেই তো পারছেন তার দৃষ্টির একটু সমস্যা রয়েছে, তবুও তিনি একটি আবৃত্তি কবিতা আজকের দিনে একটু পাঠ করে শোনাচ্ছেন। হয়তো পুরোটা শোনাবো না, হঠাৎ করে হয়তো কেটে দেবো। দর্শকবৃন্দ, আপনারা কিছু মনে করবেন না, এটা চলুন শুরু করুন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। জোরে। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমাদের মধ্যে কেউ মাস্টারি করে, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকারে এক ছাপাখানায় কাজ করে। আমার সঙ্গে মাঝে মাঝে দেখা করতে আসে, চা খায়, ওটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এইখানে দাঁড়া।
আজকে কি আছে?